চুপ্পমুক্ত বাংলাদেশ এবং চুপ্পমুক্ত জাতীয় সংসদ চাই। যে আওয়ামী লীগ স্বৈরাচারের জন্ম দিয়েছে, যে আওয়ামী লীগ মানুষকে তাদের ইচ্ছা মতো গুম খুন করেছে, যে আওয়ামী লীগ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতি চুপ্পই যদি ক্ষমতায় থাকে, চুপ্পই যদি বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি হয়, তাহলে বাংলাদেশ সংস্কার হবে কিভাবে? বর্তমান বাংলাদেশে যে পার্লামেন্ট গঠিত হয়েছে, বাংলাদেশের নির্বাচন হওয়ার কথা ছিল 2028 সালে, কিন্তু 2026 সালে নির্বাচন হয়েছে শুধু জুলাই যোদ্ধাদের রক্তের কারণে। আপনি যে কোনো দলের রাজনীতি করুন, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বর্তমান বাংলাদেশে যে পার্লামেন্ট গঠিত হয়েছে, যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদ গঠিত হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে জুলাই শহীদদের। এবার আসুন, চুপ্পু নিয়ে এত মাথা ব্যথা কেন? এই চুপ্পু হচ্ছে আওয়ামী লীগের দূষর। এই আওয়ামী লীগ মানুষকে গুম করেছে, মানুষকে খুন করেছে, আয়নাঘর প্রতিষ্ঠা করেছে, মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে। তারপরে জুলাই মুভমেন্টের সময় এই আওয়ামী লীগের পুলিশ দ্বারা হাজারো মানুষ শহীদ হয়েছে। এখনো হাজারো মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো পা নাই। অনেকে জীবনের আশাই ছেড়ে দিয়েছে, তারা বেঁচে আছে নাকি মরে গেছে সেটাই বুঝতেছে না। তাহলে ওই মানুষগুলা কেন? ওই মানুষগুলা তো রাজনৈতিক ব্যক্তি ছিল না। ওই মানুষগুলা কেন এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে? কারণ একটাই ছিল, এই যে আওয়ামী যে প্রশাসন, আওয়ামী লীগ যে প্রশাসন গঠন করেছিল, সেই প্রশাসন যেন না থাকে, দেশ যেন সংস্কার হয়, দেশ যেন সুন্দরের দিকে যায়, দেশ যেন একটা গণতান্ত্রিক দেশ হয়, মানুষ যেন তাদের মনের কথাগুলো বলতে পারে। দেশ কিভাবে সংস্কার হবে যদি আওয়ামী লীগের রাষ্ট্রপতি থেকে যায়? আওয়ামী লীগ আমলে যিনি রাষ্ট্রপতি ছিলেন, এখনো যদি তিনি রাষ্ট্রপতি থেকে যান, তাহলে দেশ সংস্কার হবে কিভাবে? আসলে জুলাইটারে রাজনৈতিক ব্যক্তিরা খেয়ে ফেলছে, মানে জুলাইয়ের কোনো মূল্যই নেই। যে সমস্ত নেতা কর্মী গুলা আগে দেখা যেত বিলাইয়ের মতো বাচ্চা ছিল, মানে মেও করার আগেও অনেক ভাইবা চিন্তা শব্দ করতো, যদি আমি মেও করি, যদি আমাকে ধরে ফেলে। বিলাইয়ের মতো বাচ্চা ছিল, ইঁদুরের মতো বাচ্চা ছিল। সেই সমস্ত নেতা কর্মীরা 5ই আগস্টের পরে আইসা এখন বাঘ হয়ে গেছে, এখন তাদের কাছে জুলাই কিছুই না। আরে মিয়া, জুলাই যদি না হইতো, যদি এই দেশের মানুষ যদি আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে কথা না বলতো, তুমি এখনো জেলে থাকতা, তুমি এখনো এমপি মন্ত্রী হইতে পারতা না, পার্লামেন্ট গঠন করতে পারতা না। আপনি যে কোনো দলের রাজনীতি করুন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন জুলাই নিয়ে কথা বলবেন, জুলাই কি? জুলাই হচ্ছে সেই আন্দোলন, যে আন্দোলন আপনাকে জেল থেকে মুক্ত করেছে। জুলাই হচ্ছে সেই আন্দোলন, যে আন্দোলন আপনাকে বাক স্বাধীনতা দিয়েছে। জুলাই হচ্ছে সেই মুভমেন্ট, যে মুভমেন্ট আপনার নেতা কর্মীকে জেল থেকে বের করেছে। জুলাই হচ্ছে সেই মুভমেন্ট, যে মুভমেন্ট আপনাকে আজকে সরকার গঠন করতে সাহায্য করেছে, যে মুভমেন্ট আজকে আপনাকে নতুন বাংলাদেশ গঠন করতে সাহায্য করেছে। জুলাই নিয়ে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবেন। জুলাই হয়েছে বলে আপনারা সরকার গঠন করতে পেরেছেন, জুলাই না হলে আপনারা সরকার গঠন করতে পারতেন না। আমি কোনো দলের দালালি করতেছি না, আমার কথা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের পান্ডাদের বিরুদ্ধে। যেই চুপ্পুর চোখের সামনে জুলাইয়ের সময় হাজারো হাজারো মানুষ শহীদ হয়েছে, এখনো হাজার হাজার মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, সেই চুপ্পু যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়, তাহলে বাংলাদেশের সংস্কারটা হলো কোথায়?